individuals like Darvesh Bawa, মানে সালমান রহমান, এস আলম, আজিজ খান, সেই বসুন্ধরার শাহ আলম এবং কয়েকশো ব্যাংকের মালিক এবং ঋণ খেলাপি, রাঘববোয়াল ঋণ খেলাপি, এরাই পুরো রাষ্ট্রের উপরে সেই তারা প্রভাব বিস্তার করে রেখেছে। যার জন্য এই যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সেখানে ইলেকটেড পার্লামেন্ট মেম্বারদের মধ্যে 62.7% হলো ব্যবসায়ী। এটা বাড়তে বাড়তে এই অবস্থায় চলে গেছে এবং বর্তমানে যে উপজেলা নির্বাচন চলছে সেখানে দেখা যাচ্ছে যে যারা প্রার্থী হয়েছে এবং যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে 2/3 বেশি কোটিপতি। অতএব এই যে একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এর ফলে যেটা ঘটছে সেটা হলো যে বাংলাদেশকে যদি এখন আমি সত্যিকারভাবে ব্যাখ্যা করতে চাই রাষ্ট্র চরিত্রকে, তাহলে ডক্টর সুশান্ত দাস যেটা বলেছেন, এটা আমি বারবার বলে চলেছি আমার বিভিন্ন লেখায়, যেটা ক্রনি ক্যাপিটালিজমের একটা ক্লাসিক এক্সাম্পলে প্রকাশ করেছে। আপনারা জানেন হয়তো ক্রনি ক্যাপিটালিজম কথাটা চালু হয়েছিল ইন্দোনেশিয়ার সুহার্তো সরকারকে বর্ণনা করার জন্য, যখন তার পতন হয়েছিল 1998 সালে। কিন্তু এখন বাংলাদেশ হয়ে গেছে ক্রনি ক্যাপিটালিজমের একটা ক্লাসিক এক্সাম্পল, এবং সেখান থেকে আমরা সহজে মুক্তি পাবো বলে আমি মনে করি না। কারণ বর্তমান প্রধানমন্ত্রী যতদিন বেঁচে আছেন, আমার মনে হয় না বাংলাদেশে কোনোদিন আর ফেয়ার ইলেকশন হবে। বাংলাদেশ থেকে ইলেকশন এটা নির্বাসিত হয়ে গেছে এবং এই নিউ লিবারালিজম আমাদের পুরো রাষ্ট্র চরিত্রকে এখন প্রভাবিত করছে। আরেকটা ব্যাপার এখানে বলা প্রয়োজন, সেটা হলো যে সত্যিকারভাবে যদি আমরা সমাজতন্ত্রের প্রতি নিষ্ঠাবান হতাম, তাহলে সারা বিশ্বে এই মুহূর্তে যে দেশটি অর্থনৈতিক মিরাকল সম্পন্ন করেছে তার নাম আপনারা অনেকে হয়তো জানেন, সেটা হলো ভিয়েতনাম। এই ভিয়েতনাম তাদের স্বাধীনতার জন্য দুটো সুপার পাওয়ারকে পরাজিত করতে হয়েছে।